টিমটা আমাদের সেটিং হতে পারতেছিল না। হঠাৎ করে তো জার্নি করে আসছে, তারপরে ওরা ঘুমাইতেও পারেনি ঠিকভাবে, আর 2-3 জন তো এমনিতে ইনজুরি আছে। আর যেহেতু এরা স্বাগতিক, আসলে ওরা বুঝে উঠতে পারেনি যে মানে এত দ্রুত পয়েন্ট হয়, মানে আমাদের টাইমিংটা ঠিক ছিল না। তো আগামীকাল তো আবার ম্যাচ হবে ইনশাল্লাহ। আজকে যা হয়েছে হয়েছে, ইনশাল্লাহ ওরা আগামীকাল আরো ভালো খেলবে নেপালের সাথে, এটা আশা করতেছি। আর ওদের যেহেতু মাঠ, ওরা সাহসের সাথে খেলতেছে। আমরা যেমন ঈদে একটা ছুটিতে গেছি, ওরা কিন্তু ওদের কোনো ঈদ ছিল না, ওরা কন্টিনিউ প্র্যাকটিস করে গেছে। ওরা জানে যে আমাদের টেস্ট ম্যাচ হবে, আর আমরা আসলে ঈদের জন্য আমরা ছুটিতে কিছুদিন ছিলাম, যার কারণে ফিটনেসটা আমাদের অনেকটা ঘাটতি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করতেছি কালকে ওরা আজকের থেকে তুলনায় অনেক ভালো খেলবে কালকে। টেকনিক্যালি আমাদের যে ডিফেন্স, আজকে আমরা ডিফেন্সও ভালো করতে পারিনি, অফেন্সও ভালো করতে পারিনি। তারপরে দুটা মেয়ে, বিশেষ করে বৃষ্টি আর শ্রাবণী, ওজন কমায় খেলছে, ওরা খাইতে পারেনি। মানে মানসিকভাবে একটু দুর্বল আছে ওরা, শারীরিকভাবে মানসিকভাবে। তো দেখা যাক, ইনশাল্লাহ আরো তো 4টা ম্যাচ আছে, দোয়া করবেন যেন ওই 4টা ম্যাচ ওরা ভালো খেলবে। ওরা অনেক নতুন নতুন যে 4-5টা লম্বা লম্বা হাইটালা প্লেয়ার আছে, দেখছেন আপনারা, একটু ভুল করলে কিন্তু 3-4টা করে পয়েন্ট চলে যাচ্ছে। তো আমরাও চাচ্ছি এরকম যদি আমাদের টিমেও আরো 2-4টা প্লেয়ার আমরা লম্বা লম্বা এরকম নিতে পারি, তো নেপালের সাথে ইনশাল্লাহ আমরা একটা সময় দাঁড়াইতে পারবো। ওদের টিমটা অনেক ভালো, অনেক মানে হাইটালা প্লেয়ার। আমাদের টিম ছোট বড়, কিন্তু ওদের মধ্যে সেম হাইট, এই 4টা বেশি ভালো। হাইটের জন্য আমরা অনেকটা মার খেয়ে যাচ্ছি।